এমন ছোট্ট একটি দোয়া রয়েছে, প্রতি রাতে অথবা সকালে যদি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন না মুমকিন কু মুমকিন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করে দিবেন। আপনার উপরে সবসময় যদি টেনশন আসতেই থাকে, বলা মুসিবত আসতেই থাকে, ডিপ্রেশনে সবসময় সময় কাটাইতে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যেখানে যাবেন, একেবারে প্রসিদ্ধ দোয়া, সহি হাদিস থেকে শিখিয়ে দেব। কবি টেনশনে থাকেন, কবি ডিপ্রেশনে থাকেন, কবি বলা মুসিবতের মধ্যে থাকেন, আপনাকে বলছি দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন, দিনে যখন ফজর সময় যখন দিন শুরু করবেন, এই আমলটি করে রাতটা শুরু করবেন, ঘুমাইতে যাবেন আর দিনটা শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। খুবই টেনশনে থাকেন, অনেকে তো বলেই ফেলেন যে হুজুর এত এত টেনশনে আছি, এত এত টেনশনে আছি, যেগুলো বলার বাহিরে। মানে কেমন জানিস দুনিয়ার সকল বিপদ আমার উপরই যাচ্ছে, এরকম যারা বলেন, আপনাদেরকে বলছি প্লিজ আজকের ভিডিওটি দেখার চেষ্টা করুন। জীবনে অনেক সময় অনেক দিকে নষ্ট করেছে, একটু কোরআন হাদিসের কথাগুলো শুনেন, ধর্মের কথাগুলো একটু শুনেন, ইসলামের কথাগুলো একটু শুনেন, শান্তি পাবেন। অন্তত জীবনের গুণা থেকে কিছু গুণা মাফ করে নিতে পারবেন। একটু সবর করতে হবে, সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, দোয়াটি শিখবেন। আমি মনে করি আপনার কপালটা, আপনার তাকদীরটা অনেক ভালো। কেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক মানুষ আছে, সবাই কিন্তু ইসলামিক ভিডিওগুলো দেখে না, বা তাদের সামনে ইসলামিক ভিডিওগুলো যায় না। আপনার কাছে যেহেতু চলেই গেছে, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, ধর্মের কথাগুলো শুনতেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস থেকে ইসলামের কথাগুলো আপনি শুনতেছেন। এজন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি শেয়ার করে দিতে পারলে আপনার কপাল, আপনার তাকদীর অনেক বার হয়ে যাবে। বলে কেন? আপনি মরে যাওয়ার পরেও বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও, সেটা তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও। এই যে আপনি ভিডিওটি দেখছেন, শেয়ার করে দিয়েছেন, মরে যাওয়ার পরে আল্লাহু আকবার, আপনার আমল নামা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করে যান, কবরের ভেতরে নেকি পেতেই থাকবেন, সওয়াব পেতেই থাকবেন। এই জন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন। আর হ্যাঁ, আপনি যদি পারেন একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। কেন বলছি জানেন? আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকে, বিভিন্ন আমলের ভিডিও, বিভিন্ন দোয়ার ভিডিও। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, পৃথিবীর যেখানে থাকেন না কেন, আল্লাহু আকবার, আপনি কিন্তু প্রতিদিন ভিডিওগুলো দেখতে পাবেন। পুরো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না, আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন। এর জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা আলোচনা শেষে সবাই মিলে দোয়া করব। আপনারা অবশ্যই দোয়া পর্যন্ত থাকার চেষ্টা করেন, মুনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করেন। বলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 10 জন 20 জন একসাথে আমল করতে পারো, তাহলে সেখানে যদি একজন, দুইজন, একজন বলে, একজন যদি দিনদার থাকে, নেককার থাকে, ওই একজন ব্যক্তির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি ব্যক্তিগুলোর দোয়া কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, একটু কষ্ট করে জীবনটাকে সাজানোর জন্য, লাইফটাকে গুছানোর জন্য আমলগুলো করার চেষ্টা করেন। জীবন অনেক বসান। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি তোমাদের জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে চাইতে পারো, তোমাদের দোয়া, তোমাদের চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। তোমাদের চাহিদাগুলো আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবেন না। আমাদের জীবনে যত কিছু প্রয়োজন হবে, নো ম্যাটার, বড় ছোট, যত কিছু প্রয়োজন হবে,
আমরা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কোনো দিন ঠকাবেন না। আল্লাহ তাআলা কি বলেন জানেন? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো, দোয়া করলে কবুল করে নেব। আল্লাহ তো সদা সর্বদা প্রস্তুত আছেন মানুষকে দেওয়ার জন্য, ইনসানকে দেওয়ার জন্য। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ডাইরেক্টলি আপনাকে উত্তর দিবেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি ঘুমান না কেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি ঘুমান না কেন? আপনার তন্দ্রা নাই কেন? আপনার এটা নাই কেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনার তন্দ্রা পর্যন্ত আসে না কেন? আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ বলবেন যে বান্দা না, আমি যদি ঘুমাই তাহলে দেশ কে পরিচালনা করবে? তোমরা আমার কাছে দোয়া করবা, আমি যদি ঘুমিয়ে থাকি, তোমরা রাতে 3টা বাজে তোমাদের প্রয়োজন হবে আমাকে ডাক দিবা। আমি আল্লাহ যদি ঘুমিয়ে থাকি, তোমাদের দোয়া, তোমাদের মোনাজাত, তোমাদের চাহিদাগুলো কে কবুল করবে? তোমাদের বিপদগুলো আল্লাহ বলেন কে দূর করবে? রাতের 2টায় 3টায় যদি কোনো বান্দা বান্দি বিপদের মধ্যে পড়ে যায়, একবার চিন্তা করেন, কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় রাতের 2টা 3টা বাজে যখন বান্দা আল্লাহকে ডাক দিবেন, একবার ভাবুন তো ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় থাকেন, আচ্ছা বলুন তো ওই বান্দার বিপদ কে দূর করে দিবেন? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমাদের টেনশন কোনো কারণ নাই, আমি তন্দ্রাও নাই, আমার ঘুমও নাই, সদা সর্বদা তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। ওই যে নেতার কাছে গেলে, সমাজের নেতা, সমাজের যে বিচার করে তার কাছে গেলে দেখবেন যে আপনার হচ্ছে ওই যে আহ, নির্দিষ্ট টাইম মতো, নির্দিষ্ট টাইম মতো আপনি তার ঘরে যেতে পারবেন। রাতের 1টা 12টা, এখন সময় যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে দরজা গেট বন্ধ করে দিবে। আপনি একটা বিচার নিয়ে গেছেন, আপনি তাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, বিচারক বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, বাট রাতের 10টা 11টা 12টা যখন নির্দিষ্ট সময় হয়ে যায় সে দরজাটা লক করে দেয়। যে কোনো বিপদ আসুক না কেন দরজা খুলে না, যতই বড় কঠিন বিপদ আসুক না কেন। মেরে দোস্ত দরজা খুলতে চাই না, কিন্তু আল্লাহর মতো তো মহান, আল্লাহর মতো তো দাতা। আল্লাহ বলেন নিজেই বান্দাদেরকে বলে দিতেছেন, বান্দা যখন মন চাই তখন আমাকে ডাকতে পারো, যখন মন চাই তখন আমার কাছে দোয়া করতে পারো। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। প্রিয় তিনি বেবল চাওয়ার মতো চাইতো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের জীবনে, তোমাদের লাইফে যত কিছু প্রয়োজন হোক না কেন তোমরা আমার কাছে চাও। আমি আল্লাহ, আমি আল্লাহ এমন একজন তোমাদের সত্তা, আমি আল্লাহর কাছে কোনো জিনিস বড় নাই। আমি যদি তোমাদেরকে দিতে চাই কেউ বাধা দিতে পারে না, কেউ বাধা দিতে পারে না, আল্লাহ নিজে বলছেন। সো এজন্য যারা টেনশনে আছেন, বিপদে আছেন, বিপদের পর বিপদ আসতেছে, ছোট্ট একটা আমল করার চেষ্টা করেন, একদম ছোট্ট আমল। এসকে লক্ষ্য করে ৬৪ করে পাঠ করবেন। প্রথম নাম্বার আমাদের 3বার ইস্তেগফার, 3বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমার যারা ভিডিওগুলো দেখেন আমি সবাইকে বলি যে আমাদের অবশ্যই দোয়া করার আগে, আমল করার আগে আমাদের ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হয়। মন দিল ঠিক করে দিলে নিয়ত করবেন, অন্তর নিয়ত করবেন যে আল্লাহ চাহে তো আমার মনের আশা, আল্লাহ চাহে তো আমার দিলের আশা পূরণ করে দিতে পারে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। শুধু অভাব আমরা চাইতে জানি, শুধু অভাব আমরা আল্লাহর কাছে চাইতে জানি, এখানে সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের অভাব নেই। প্লিজ এজন্য আসুন আল্লাহর কাছে বলেন জীবনের অশান্তির কথা, জীবনের টেনশনের কথা আল্লাহর কাছে বলেন, দেখবেন ইনশাআল্লাহ জীবন অনেক কিছু করতে পারবেন, কখনো ভাবতেই পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, চলুন 3বার ইস্তেগফার পাঠ করি।
সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ফেলেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, অসংখ্য অগণিত ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারেন। আমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব 3 বার। আপনারা যদি মুখস্থ পারেন মুখস্থ পাঠ করেন, আমার সাথে সাথে আমল করে ফেলেন। কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইস্তিগফার যদি কবুল করেন, আমাদের উপরে রাজি হয়ে যাবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, বন্ধু বান্ধবের দুকাই পড়ে যত গুনাহ করেছি, ইচ্ছায় যত গুনাহ করেছি, ইস্তিগফার যদি মন থেকে পাঠ করতে পারি, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণ করে দিতে দেরি করেন না। সাইয়্যিদুল ইস্তিগফার যদি মুখস্থ পারেন মুখস্থ পাঠ করেন, দেখে দেখে পারলে দেখে দেখে পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই যে ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার আর কি, এই ইস্তিগফারটি যদি কোনো ইমানদার নারী পুরুষ সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারে, এই ইস্তিগফারটি যদি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারে, ধরেন সকালে পাঠ করেছেন, আপনার ওই দিনের মধ্যে ইন্তেকাল হয়েছে, হুয়া জান্নাত, সোজা কথা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি রাতে পাঠ করেন, রাতে যদি মৃত্যুবরণ করেন, হুয়া জান্নাত, সোজা জান্নাতে যাবেন। যেমন আপনি যদি সকালে পাঠ করেন, ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি সকালে পাঠ করেছেন, ধরেন ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফেরেশতাগণ আপনার কাছে আসবে, ফেরেশতারা যখন আপনাকে ধরবে, আল্লাহু আকবার, ফেরেশতারা আপনাকে আগে জাহান্নাম থেকে মুক্তির টিকিট দিয়ে জান্নাতের টিকিট দিয়ে এরপর আপনার মৃত্যু ঘটাবে। সকালে যদি পাঠ করেন, ওই দিনের মধ্যে যদি ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিবেন। রাতে যদি মাগরিবের নামাজের পর পাঠ করেন অথবা যদি ঘুমার আগে পাঠ করেন, ওই দিনে ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, সোজা জান্নাত ওয়াজিব হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন, মরবেন, সোজা জান্নাতে চলে যাবেন। এজন্য আমি বারবার আমার ভিডিওর মধ্যে বলি, প্রিয় দিনী ভাই বোন, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি মুসলমান, নো ম্যাটার, কিন্তু আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তো? আপনি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ হোক, দেখে দেখে হোক, সহিহ শুদ্ধ করে পারেন তো? যদি বলেন না পারেন, আমি বলবো প্লিজ শিখেন, সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন। যদি বলেন পারেন, তাহলে আমি আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হব। আপনি নিজেও পড়বেন, আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পাঠ করাবেন, আপনার স্বামী স্ত্রী যারা আছেন বেশি বেশি পাঠ করবেন। মুসলমান হয়ে সাইয়্যিদুল ইস্তিগফার জানবেন না, এটা হয় না। ওই যে আমরা ইস্তিগফার হিসেবে আস্তাগফিরুল্লাহ, 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 বাস এগুলো জানি। আমি এগুলো ইস্তিগফার না এটা বলছি না, বাট শুধু এতটুকু জানি, আস্তাগফিরুল্লাহ, 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 বাস একেবারে আমরা হচ্ছে এটাকে ইস্তিগফার মনে করে থাকি। হ্যাঁ, এটাও ইস্তিগফার, আমি না স্বীকার করছি না, অস্বীকার করছি না, বাস সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফারটা তো আপনার শিখতে হবে। আপনি তো মুসলমান, ঠিক না? আপনি তো ঈমানদার,
আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অথচ আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা জানেন না। এর চেয়ে বোকামি আর কি হতে পারে বলুন? এর জন্য প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো বলতে হয় না মানুষকে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 বার ইস্তিগফার পাঠ করা শেষ, সহিহ শুদ্ধ করে 3 বার ইস্তিগফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার পরপরই 3 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেইটি যেই দুরূদ শরীফের মধ্যে কোনো সমস্যা নাই, যেই দুরূদ শরীফের মধ্যে কোনো অর্থের মধ্যে কোনো শিরিক নাই, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, যেটি সহিহ শুদ্ধ করে পারেন সেই রকম দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার, এগুলো আমাদের পাঠ করতে হবে। একবার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, যদি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন। মাথার চুল থেকে পা পর্যন্ত কত গুনাহ করেছে, কত নাফরমানি করেছে, এগুলোর হিসাব করা যাবে না, এগুলোর হিসাব করা যাবে না, এত গুনাহ করেছে। ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবে। দুরূদ শরীফ যখন পাঠ করবেন, রব্বুল আলামিন আপনার উপরে রহমত দিতে থাকবেন, রহমত দিতে থাকবেন। হাই, কোন বান্দার উপর যদি রহমত আসতেই থাকে, ওই বান্দার জীবনটা আল্লাহ কত সুন্দর করে দিবেন, এগুলো কোনোদিন চিন্তাও করতে পারবেন না। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়, দয়া পাওয়া যায়, করুণা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল নজর আপনার উপরে দিবেন যদি দুরূদ শরীফ পাঠ করতে পারে, যদি দুরূদ শরীফ পাঠ করতে পারে। জীবনে অনেক কিছু করেছে, অনেক কিছু হয়েছে জীবনে, বাট দুরূদ শরীফ পাঠ করে না, এটার জন্য না হয়। দুরূদ শরীফ পাঠ না করলে আপনি ঠকবেন। তো চলুন আমরা এখন 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি। তো আমাদের জীবনে অশান্তিগুলো দূর করার জন্য, জীবনের অশান্তিগুলো দূর করার জন্য, আমাদের লাইফে আমরা যদি শান্তি পেতে চাই, তাহলে একটু সবর করে দোয়াটি সহিহ শুদ্ধ করে শিখে দোয়াটি আপনি 33 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, একেবারে পরীক্ষিত আমল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকে করেছেন তো, ভালো বেনিফিট, ভালো ফলাফল আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, অনেকে করেছেন। সো আপনিও করেন, ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন, একটুও ঠকবেন না, ঠকার কোনো প্রশ্নই আসে না। চলুন আমার সাথে সাথে পাঠ করুন, বিসমিল্লাহি মান বিস
মিল্লাহি মান কানজিল্লাহ বিসমিল্লাহি মিন কানজিল্লাহ মিন কানজিল্লাহ বিসমিল্লাহি মিন কানজিল্লাহ বিসমিল্লাহি মান কানজিল্লাহ বিসমিল্লাহি মিন 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 কানজিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবেন অনেকে বিসমিল্লাহ বলেন এখানে হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহি মিন কানজিল্লাহ 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 এভাবে সহি শুদ্ধ করে 33 বার পাঠ করবেন পাঠ করার পর শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অর্থাৎ দরুদ ইব্রাহিম আপনি হচ্ছে 3 বার পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এটি একদম পরীক্ষিত আমল প্লিজ আমি আপনাদেরকে বারবার বলছি পৃথিবীর মধ্যে যত সাহাবী কেরাম এসেছেন যত তাবেঈন এসেছেন যত তবে তাবেঈন এসেছেন আইমাই মুজতাহিদিন গোস কত যারা এসেছেন এরা সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করে 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 জীবনটাকে সাজিয়েছে দোয়া করে করে জীবনটাকে সাজিয়েছে মুনাজাত করে করে জীবনটাকে সাজিয়েছে আপনার আমার জীবনটা কতটুকু সাজাইতে পারছে আমল করে জীবনটাকে দোয়া করে এই যে আমি আপনাদেরকে আমলগুলো বলি আমলগুলো করতে চাইলে আপনারা যদি সর্বোচ্চ সময় 10 মিনিট অথবা 5 মিনিট সময় লাগবে রাইট এখন আপনি আমি সারা রাত সারা দিন পরিশ্রম করতে পারি সারা দিন মাথার উপর বাইরে কাজ করতে পারে অথচ সকালে একবার চিন্তা করেন সকালে ঘর থেকে বের হওয়ার সময় 2 মিনিট আল্লাহর কাছে দোয়া করতে পারে না 5 মিনিট একটা আমল করে আল্লাহর কাছে দোয়াটা করে বের হতে পারে না ঘর থেকে আমি আপনাদেরকে চিন্তা করার জন্য বলছি আমি আপনাদেরকে একটু ভাবার জন্য বলছি আর কি দেখেন আমরা সারা দিন পরিশ্রম করতে পারি অফিসে 24 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে পারি সকালে ঘর থেকে বের হওয়ার সময় 2 মিনিট আমরা একটু সময় বের করতে পারি 5 মিনিট একটু দোয়া করে ইস্তেগফার পাঠ করে ঘর থেকে বের হতে পারি ওইদিকে
ঘন্টার পর ঘন্টা অফিসে বসে থাকতে পারি। একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আল্লাহ, আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে মুনাজাত করেনি আল্লাহ মুসলমানের ঘরে পাঠান, মুসলমান বানান। আপনি দোয়া করেছেন? না, করেন নাই। আপনি আল্লাহর কাছে কোনোদিন মুনাজাত করেন যে রব্বুল আলামিন আমাকে আপনি মানুষ বানান। এক তো মুসলমান বানিয়েছেন, কত বড় একটা নিয়ামত। আল্লাহু আকবার। গায়রে মুসলিম যারা আছে, মুসলিম যারা আছে, আল্লাহকে তো সাজদা করে না, করে না, করে না, বরং যে এমন এমন জিনিস সিজদা করে, এমন এমন জিনিসের কাছে দোয়া করে, হাই হাই দেখলেও আফসোস লাগে, দেখলেও হাসি আসে। হাই, তারা নিজের হাতে তৈরি করেছে, আবার নিজের হাতে তৈরি কইরা ওইটা কি তারা সিজদা করে, ওইটার কাছে মুনাজাত করে, ওইটার কাছে প্রার্থনা করে। না না, এটা হলে চলবে না, এটা হলে চলবে না। আমরা মুসলমান, আল্লাহু আকবার, আমরা জীবিত আল্লাহকে সিজদা করার মতো আল্লাহ আমাদেরকে মুসলমানের করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম আপনাকে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, যতই ধর্মের কথা এসেছে, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মানুষ আমার কাছে না একটা ধর্ম আছে, অনেক পছন্দ ধর্ম। ইন্নাল্লাহি লাহু ইলমুস সালাহ। ইন্নাল্লাহ মানে আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের ধর্মের নাম ইসলাম। আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহ নিজে স্বীকার করেই ফেলেছে। তো এই যে আল্লাহ তাআলা আমার কাছে আমরা কোনোদিন দোয়া করি নাই আল্লাহ মুসলমান বানান, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠান, দোয়া করেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন। ইসলাম ধর্মটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ। যেই ধর্ম আল্লাহ পছন্দ করেন, যেই ধর্মটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, ওই ধর্মটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দের ধর্মের মধ্যে পাঠিয়েছেন, তাহলে আপনি আমি যদি চিন্তা করি, যার অর্থ এটাই দাঁড়াবে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে চায়। আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাতে চান, বিদায় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আবার মানুষও বানিয়েছেন। আল্লাহু আকবার। কত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে, আমরা দুই চোখে দেখি। আল্লাহু আকবার। কত সৃষ্টি, কত সৃষ্টি আমরা দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই খুজাতের মধ্যে পাঠান নাই, ওই সৃষ্টির মধ্যে পাঠান নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমার কাছে, এই মানুষ তোমরা শুনো, বনি আদম যারা আছো শুনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়ে তৈরি করেছি, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি। এক তো ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন, আল্লাহু আকবার, মুসলমান ধর্ম আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ মানুষ বানিয়েছেন, যে মানুষের ক্ষেত্রে কথা এসেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অথচ আপনি কোনোদিন দোয়া করেন নাই, কোনোদিন প্রার্থনা করেন নাই, কোনোদিন মুনাজাত করেন নাই, কোনোদিন সিজদার মধ্যে গিয়ে বলেন আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান। কিন্তু আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। এটাও তো শুকরিয়া আদায় করলে মানুষ কোনোদিন তা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকলে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহর শুকরিয়া কোনোভাবে আদায় করতে পারবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহর কাছে চাই। আমরা আখির জামানার নবীর উম্মত, তো আমাদের জন্য এমনিতেই 50% ছাড় রয়েছে। আমাদের জন্য এমনিতেই 50% ছাড় আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য রয়েছে। 50% ছাড় আছে আমাদের জন্য। আমাদের শুধু একটু চাইতে হয়। অন্যান্য উম্মতের জন্য আল্লাহু আকবার, অন্যান্য উম্মত যারা ছিল, অন্যান্য নবীর উম্মত আর কি, তারা নামাজ পড়তে গেলে তাদের জন্য নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আখির জামানার উম্মত যারা রয়েছে, মানে আমরা যারা আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন দেখেন। আগের যুগে যারা উম্মত ছিল, অন্যান্য নবীর উম্মত আর কি, এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে চাইতেন, তাহলে তাদের নির্দিষ্ট সময়ের প্রয়োজন, নির্দিষ্ট জায়গাতে গিয়ে ইবাদত করতে হবে। মানে নামাজ যদি পড়তে চাই, সে এমন জায়গাতে যেতে হবে, তার
সে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো জায়গাতে নামাজ পড়তে পারে না, মানে ওইখানে তার যেতে হবে, নির্দিষ্ট স্থানে তার যেতে হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, একবার খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহাব্বত করেন, কত ছাড় দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখির জামানার উম্মতের জন্য কত ছাড় আল্লাহ দিয়েছেন জানেন? মেরে দোস্ত, যেখানে নামাজের সময় হয়ে গেছে ওখানে যাই নামাজ থাকুক বা নাই থাকুক, পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, আল্লাহু আকবার। শরীরের মধ্যে যদি কোনো কাপড় থাকে সেটাও বিছিয়ে নামাজ পড়তে পারো, এক্সট্রার জন্য যদি কোনো কাপড় থাকে সেটা বিছিয়েও নামাজ পড়তে পারো। আল্লাহ আমাদেরকে কত ছাড় দিয়েছেন, কত সুযোগ সুবিধা দিয়েছেন, একবার চিন্তা করেন। এজন্য আমরা আখির জামানার নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত ছাড় দিয়েছেন কোনোদিন চিন্তাও করতে পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, আমি যে আমলগুলোর কথা বলি না, এগুলো শেখার জন্য এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস যদি পড়েন, অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাইফ স্টাইল যদি ফলো করেন সেখানে পাবেন। উনি হাতে কাজ করতেন। দেখেন আমরা হাতে কাজ করি, ঠিক না? আমরা পা দিয়ে হাঁটি, আমাদের এই মুখটা না সবসময় ফ্রি থাকে, এই জবানটা আমাদের সবসময় ফ্রি। এটা কেন ফ্রি রেখেছেন আল্লাহ তাআলা? চাইলে হাতে যেভাবে আমরা কাজকর্ম করি, মুখটা দিয়েও ওইরকম একটা কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারতেন। মানে সবসময় যেটা ইউজ করতে হয় ওইরকম যে কোনো কাজে আল্লাহ তাআলা এটাকে ব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই কেন? হোয়াই? একটু কি চিন্তা করছেন কোনোদিন? এই জবানটা সবসময় না খালি থাকে, বেশিরভাগ খালি থাকে, এটার কোনো কাজ নেই। এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে বান্দা, তোমাদেরকে একটা জবান দিয়েছে, ওই জবান দিয়ে তোমরা আমার উপর বেশি বেশি, আমার কাছে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা বাড়িতে কাজ করতেন, নিজের কাজ নিজেই করতেন। আল্লাহু আকবার। নিজের কাজ নিজেই করতেন, কিন্তু জবানটা সবসময় আল্লাহর তাসবিহতে মশগুল রাখতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহতেই নিজেকে সবসময় জড়িত রাখতেন। এজন্য ভাই বোন, আমল করতে হবে। জীবনটাকে সাজাইতে চাইলে আমল করতে হবে। আমল ছাড়া জীবন কোনোদিন শান্তি হতে পারে না। আমল ছাড়া লাইফ আল্লাহ কবুলই করবেন। আপনার যত আমল বেশি থাকবে, আল্লাহু আকবার, তত বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বেশি আমল দেখাইতে পারবেন, তত বেশি আপনি সাকসেস হবেন। অন্যথায় কোনোদিন সাকসেস পাবেন না। প্রিয় দিনই পাবেন। আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো, দোয়াটি 33 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করার জন্য, জীবনের আশাগুলো পূরণ করার জন্য। মনের মধ্যে অনেক অশান্তি জমা, আপনাদেরকে বলবো দোয়াটি 33 বার পাঠ করে ঘুমিয়ে যাবেন, অথবা সকাল 33 বার পাঠ করে দিনটা শুরু করবেন। আমি একেবারে সহজে শিখিয়ে দিচ্ছি, আজকে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করুন। আমি যেভাবে বলে দিচ্ছি বা এটাও পরীক্ষিত আমল। এক বন্ধুকে শিখিয়ে দিতে পারে। আমাদের বন্ধুগুলো তো এমন হয়ে গেছে, আমাদেরকে খারাপ জিনিস শিখে ভালো জিনিস শিখাই। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করে ফেলেছি, 3 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সহিহ শুদ্ধ করে, মন খুলে পাঠ করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, এগুলো আমাদের মন খুলে পাঠ করতে হবে। যদি ভুলে ভরা উচ্চারণ করেন, উচ্চারণগুলোর মধ্যে যদি সমস্যা থাকে কোনো বেনিফিট আপনি পাবেন। এজন্য সহিহ শুদ্ধ করে শিখবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আমাদের যে দোয়াটি পাঠ করতে হবে, আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো, হ্যাঁ, যেন সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন, ভুলে পড়া উচ্চারণ করবেন না। স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। মন করে পাঠ করবেন যে আল্লাহ আপনি চাইলে আমার মনের আশা পূরণ করতে পারেন। আল্লাহ আমি অনেক টেনশনে আছি, অনেক ডিপ্রেশন আছি, ইয়া আল্লাহ আপনার বন্ধুর শেখানো দোয়াটি আমি পাঠ করেছি, আল্লাহ আপনি আমার মনের টেনশনগুলো দূর করে দেন, আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন, না দূর ইনশাআল্লাহ দূর করে দিন। দোয়াটি কি? আল্লাহুম্মা আল্লামহুল কিতাব, আজকে লক্ষ্য করুন, হ্যাঁ, আল্লাহুম্মা আল্লামহুল কিতাব, আল্লাহুম্মা আল আল আইন, হ্যাঁ আইন উচ্চারণ করতে হবে, আল্লাহুম্মা আল্লামহুল কিতাব, আল্লাহুম্মা আল্লামহুল কিতাব, আল্লাহুম্মা আল্লামহুল কিতাব, আল্লাহুম্মা আল্লামহুল কিতাব। ৩৩ বার পাঠ করে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ এই যে দুটি আমলের কথা আপনাদেরকে বললাম, এই দুটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন। যেভাবে জিতবেন কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না, এত বেশি জিতবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কোনো বান্দাকে ঠকান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যগুলো পূরণ করুন, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা অসহায়, আপনি আমাদেরকে সহায় হন। আল্লাহ আমরা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক অপরাধ করেছি, আল্লাহ অপরাধগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়াগুলো, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের অনেক মা বাবা ভাই বোন অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দেন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, তাদেরকে শক্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক কত আপন মানুষ আল্লাহ কবরে চলে গেছেন, আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। কবরের ভেতরে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। কবরের ভেতরে যে সমস্ত আযাব এসেছে বা আসবে, আল্লাহ প্রত্যেক আযাব গজব মাফ করে দিন ইয়া রব্বুল আলামিন। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাব, আল্লাহ সেদিন আপনি আমাদেরকে রহম করিয়েন। আল্লাহ কবরের 3টি প্রশ্নের জন্য আমরা সহজ উত্তর দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করবেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যা দোয়া, আমরা যা দোয়া করছি দোয়া কবুল করে নিন। আল্লাহ যা দোয়া কবুল করার প্রয়োজন ছিল, আল্লাহ দোয়া করার প্রয়োজন ছিল দোয়া করতে পারি নাই, আল্লাহ প্রত্যেক দোয়াগুলো কবুল করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।